হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি নিয়ে আসলাম গ্রাফিক্স কার্ডের রিভিউ। এটা হচ্ছে জোটেক্স ব্র্যান্ডের GeForce RTX 3060 12GB এডিশন। তো এটার কারণ হচ্ছে আমি গ্রাফিক্স কার্ডটা নিলাম কিছু এডিটিংয়ের পারপাস প্লাস গেমিং পারপাস। আর গ্রাফিক্স কার্ডের সাহায্যে গেমিং এবং এডিটিং খুব ভালোভাবেই করা যায়, আপনারা সবাই জেনে থাকবেন। এটাতে আপনার আইনস্টোন 2.0 আছে, ফ্রিজ আছে, সিস্টেম ফায়ারস্টোন আছে। এটাতে DLSS এবং আপনার সাথে রেজ ট্রেসিং পাচ্ছেন এটাই। তো এটা হচ্ছে গ্রাফিক্স কার্ডের বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন। তো আর ওয়ারেন্টি পিরিয়ডের কথা কি বলবো, এখানে 5 বছরের ওয়ারেন্টি দিচ্ছে আপনাকে, কোম্পানি থেকে দিচ্ছে 3 বছর, এবং আপনি যদি অনলাইনে রেজিস্ট্রেশন করে থাকেন, অনলাইনে রেজিস্ট্রেশন করলে আপনি আরও এক্সট্রা 2 বছর, অর্থাৎ টোটাল 5 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। তো চলুন আমরা প্রোডাক্টটাকে আনবক্স করি। এখন প্রথমে র্যাপটাকে আমাকে কাটতে হবে, চলুন দেখি আমরা। সরি গাইস, আমি এক হাতে করছি ভিডিওটি, যার কারণে একটু প্রবলেম হচ্ছে ভিডিও করতে। তো আনবক্স করার পরে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই ওয়ারেন্টি কার্ড খুব সুন্দরভাবে র্যাপিং করা, এবং দেখছেন খুব চিকচিক করছে, যেটা খুবই অ্যাট্রাকটিভ ওয়েতে করেছে তারা জোটেকের। আর এখানেই তারা গ্রাফিক্স কার্ডটা দিয়েছে একটা প্রোটেক্টেড পলিপ্যাকের মাধ্যমে। তো বলে থাকা ভালো যে এখানে আর কিছুই আমি পাইনি, গ্রাফিক্স কার্ডের সাথে কোনো ব্র্যাকেট বা স্ক্রু ড্রাইভার কোনো কিছুই সাথে আসেনি, শুধু গ্রাফিক্স কার্ড অ্যান্ড ওয়ারেন্টি কার্ডটা এসেছে। তো আমি এখন এটাকে আনর্যাপ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো বলে রাখা ভালো, জোটাক ব্র্যান্ডে আমি চুজ করেছি বিকজ আমি আগেও জোটাকে ইউজ করেছি এবং এটার পারফরমেন্স খুবই ভালো পেয়েছি, এবং লং টাইম আমি এটা ইউজ করেছিলাম আগে গ্রাফিক্স কার্ডটা। সো দ্যাট, এবং প্রাইস বিবেচনায় আমি জোটাকটাই ইউজ করছি এখন, এই জন্যই নেওয়া। আমার আগের পিসিতে ছিল জোটাকের। তো দেখতে পাচ্ছেন গ্রাফিক্স কার্ডটা খুবই সুন্দর এবং খুবই গ্লেসি একটা, যে গ্লসি ভাবটা খুবই সুন্দর, এবং ফ্যানগুলো খুবই স্পাইনিংটা খুব সুন্দর হচ্ছে। এটা HDMI এবং DP পোর্ট আছে, এটাতে কোনো VGA এবং DVI-D এই পোর্ট দুটো আপনারা পাবেন না, আপনাদেরকে ইউজ করতে হবে HDMI অ্যান্ড DP পোর্ট, অর্থাৎ ডিসপ্লে পোর্ট। 3টা ডিসপ্লে পোর্ট পাচ্ছেন এবং একটা HDMI পাচ্ছেন। টোটাল আপনার 4টা মনিটরকে একসাথে কানেক্ট করতে পারবেন 4K রেজুলেশনের মাধ্যমে। বোর্ডের উপরে মেটাল একটা প্রোটেকশন দেওয়া আছে, যার কারণে আপনার বোর্ডটা খুবই ভালো থাকবে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন 8 পিনের একটা কানেকশন, PCI 4। এই পিনের এই পোর্টটা আমরা গ্রাফিক্স পাওয়ার সাপ্লাই থেকে দিয়ে থাকবো। এইখানে আমরা দেখতে পাচ্ছেন আমার পিসিটাকে আমি আগেই খুলে রেখেছি কাজ কমানোর সুবিধার্থে। আর যেহেতু আমি একাই করছি ভিডিওটা এবং সাথে আপগ্রেডেশনের কাজটা আমি একা করছি, যার কারণে আমি সব কিছু আগে থেকে রেডি করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা গ্রাফিক্স কার্ডটা লাগিয়ে ফেলি, এবং ইনস্টলেশনের পর এই হচ্ছে আমার গ্রাফিক্স কার্ডের লাগানোর পরবর্তী ভিউ। তার মধ্যে আমি আবার পিসিটাকে একটু ওয়াশ করে নিয়েছি। তো সবাইকে বলে রাখছি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আমি একজন বিগিনার, তো কাইন্ডলি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন, এতে আমার আরও ইন্সপিরেশন বাড়বে ভিডিও তৈরি করার জন্য। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিছু কম্পোনেন্ট আমাকে লাগাতে হচ্ছে এক হাতের মাধ্যমে, যার কারণে একটু সময় লাগছে এবং সময় নিচ্ছি আমি আপনাদেরকে HDMI পোর্ট দিয়ে কানেক্ট করে দেখাবো, কারণ আমার মনিটর হচ্ছে 75 Hz রিফ্রেশ রেটের মনিটর, যেটাতে HDMI কেবল ইজ এনাফ, নট DP কেবল ইজ ওকে হিয়ার। সো HDMI কেবল কানেক্ট করা হয়ে গেছে আমার। এখন আমরা একটু প্লাগ ইন করে আপনাদেরকে পাওয়ার আপ করে দেখাবো। যদিও আমি এখন গ্রাফিক্স কার্ড দিয়ে কোনো গেম খেলে আপনাদেরকে দেখাচ্ছি না, জাস্ট ইনস্টলেশনের পরবর্তী যেই লুকআউটটা আসে সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। আর বলে রাখা ভালো, আমি এখানে AMD Ryzen প্রসেসর ইউজ করছি 5600G, সাথে OCPC ব্র্যান্ডের একটা 1TB NVMe 2280 ফর্ম ফ্যাক্টরের SSD ইউজ করছি, আর সাথে হচ্ছে 16GB র্যাম ইউজ করছি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। আপনারা আমার ভিডিওটি পছন্দ করে থাকলে অবশ্যই লাইক করবেন। অ্যাজ এ বিগিনার হিসেবে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এই গ্রাফিক্স কার্ডের পিছনে যে ফ্যানটি স্পাইন করছে, এটা আমি দেখালাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, এটাই আপনাদের কাছে আমার প্রার্থনা। ভালো থাকবেন সবাই, টাটা।